রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় কম থাকার কারণে আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব। ইচ্ছা ছিল অনেক কিছু বলার, অনেক মনে আশা নিয়ে আজকে দাঁড়িয়েছিলাম যে কিছু বলবো অনেক, কিন্তু আল্লাহ তাবারক তাআলার আজানের সময় হয়ে গেছে বলে বেশ কয়েকটা কথাই বলবো। আমরা 79 বছর তাদের গোলামি করলাম, ফলে পেলাম কি? শুধু আমাদেরকে ভোট ব্যাংকের নামে ব্যবহার করা হয়। ভোট ব্যাংকের নামে আমাদেরকে এইবার বলে যে এবার যদি আপনারা ভোট না দেন তাহলে বিজেপি চলে আসবেন। কে আসবে আর কে আসবে না আমার দেখার দরকার নেই, কারণ আপনাদের গুলামি করতে 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 আমাদের মাথার চুল পেকে গেছে। এবার গুলামি নয়, লড়াই হবে। এবার গুলামি নয়, লড়াই হবে। সুজাপুর বিধানসভার মধ্যে আমি 31,000 ভোট পেয়েছি। অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন 31,000 গ্রাম পঞ্চায়েতে ভোট পেয়েছে। এবার আমি 2026-এ 2.5 লক্ষ ভোটের মধ্যে 70,000, 80,000, 1 লাখ ভোট পাবো না ভাবছেন? আমাকে সুজাপুরবাসীর মানুষ, সমস্ত এলাকার মানুষ সাড়া দিয়েছে, অন্যান্য দল থেকেও সাড়া দিয়েছে যে আমরা অনেক চামচাগিরি করেছি ভাই, এবার তুমি কিন্তু দাঁড়িয়েছো, একদম বসবে না। সমস্ত দলের নেতা কর্মীরা আমাকে সাপোর্ট করেছেন যে রেজাউল ভাই তুমি একদম বসবে না, তুমি চালিয়ে যাও। 2026-এ কিন্তু সবাই আমরা তোমাদেরকে ভোট দিব। এই ব্যারিস্টার আসাদুদ্দিন ওওয়াইসি সাহেবের হাতকে শক্ত করো, কারণ আমরা দেখলাম বাংলা কথা বললেই আমাদের অপরাধ। আমরা দেখছি আমরা বাঙালি হলেই আমরা অপরাধ। আমরা দেখছি আমরা বাংলা কথা বললেই বাংলাদেশি। আরে যখন ভোটটা নেন তখন তো আপনার মুখ দিয়ে বেরোয় না এটা ভোটটা চলবে না, এটা ভোটটা চলবে। তখন তো বলছেন যে একটু একটু আসেন, একটু আসেন, এই আমার টোটো আছে, আমার স্করপিও আছে, আমার ভ্যান আছে, তাড়াতাড়ি উঠে বুধের মতো ঢুকাচ্ছেন কেন? এবার 26-এ সে সমস্ত দিন কিন্তু আমরা শেষ করে দিয়েছি। 2026-এ এবার এমআইএমকে ধাপা ধাপ ভোট করবে এবার, কারণ সুজাপুর বিধানসভায় এবং মোথাবাড়ি বিধানসভায় অনেক হারে সংগঠন আল্লাহ আমাদেরকে করিয়ে দিয়েছে। 2026-এ আমরা জবাব দিয়ে দেব। কেন জবাব দেব? সুজাপুর বিধানসভায় দেখুন, শুধু ভোটের টাইমে আসবেন আর বলবেন যে এনআরসি আসবে, ভোটটা দেন। কি করেছেন? একটা গ্রামীণ হসপিটালে ফেলে রেখেছেন। সামান্য একটা ঠান্ডা লাগা জ্বর হতে গেলে মালদারি ফের করেন আপনারা। কেন? এখানকার এমএলএ আছেন, এখানকার এমপি আছেন, এখানকার মন্ত্রী আছেন, কেন চুপচাপ বসে আছেন? আমি কথা দিচ্ছি, যদি 26-এ এবার একটা এমএলএ যদি সুজাপুর বিধানসভায় বেরোয়, 15 দিনের মধ্যে যদি প্রত্যেকটা কাজে সমাধান না করি, তখন আপনারা বলবেন তার জবাব আমি দেব। প্রত্যেকটা কাজের সমাধান 15 দিনের মধ্যে করে দেব। না করতে পারলে এই দেশ ছেড়ে পালিয়ে যাবো, স্যার জান দিয়ে দেবো। নেতা হতে গেলে এরকম হতে হবে। ওই যখন আমি দিদির আঁচল ধরে ঘুরে বেড়াবো এরকম আমি করতে পারবো না। একটা টাইমে আমিও তো অন্য দল করেছিলাম, যখন দেখলাম এই যে দালালি খুব, তখন আমি বললাম এই দালালিতে থাকা যাবে না, এই দালালিতে থাকা যাবে না, কারণ এখানে সব দালালে ভোট। তাই আমি আমার দলকে বেছে নিয়েছি। আজ প্রায় 2017 থেকে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের কাজ করি, এখনো করছি, আগামীতে ইনশাআল্লাহ করতে থাকবো। কালিয়াচকে একটা বাস স্ট্যান্ড ছিল, বাস স্ট্যান্ডটাও নেই। এই বাথরুমটা দেখুন, সামনে বাথরুম। কালিয়াচকে অনেক দূর দূর থেকে লোক আসেন, তারা এসে বাথরুম খুঁজে পায় না, বাথরুমটা আছে কোথায়। এবার বাথরুমের সামনে দেখবেন যে 1 কোমর জল। কেন? এখানকার এমএলএ আছেন, এখানকার মন্ত্রী আছেন, এখানকার এমপি আছেন, তাদের কি চোখে কি হয়েছে? চোখে কি বালু পড়ে গেছে?
তাদের এগুলো ধ্যান দেয়, শুধু ধ্যান আছে যে মুসলমান আর হিন্দু, হিন্দু আর মুসলমান কিভাবে করা যাবে। আরে হিন্দু ভাইরাও বুঝে গেছে যে এদের চক্রান্তে পড়া যাবে না, কারণ এরা শুধু আমাদেরকে ভুল বুঝে ভোটটা নেবে, আর ভোট শেষ হয়ে গেলে তখন বলবে যে দাদা একটা কাজ করে দেন তো, বলে 20,000 টাকা আছে। আমি একটু গেলাম ওর সাথে বলছি, যখন আপনি যাবেন বলে 20,000 টাকা নিয়ে আসবি, আসলে তো তাই না নিয়ে আসবি, গেতে করে দেবো, তো আসলে তো তাই না নিয়ে আসবো না, আর আমরা তোকে ভোটও দিব না। এবার 2026-এ আমরা তোকে বুঝিয়ে দেবো, ঠিক করবি কি নাই ভাই কহ? 2026-এ ধাপা ধাপ মারবেন তো, মারবেন তো সবাই, দেখাবেন তো। আমি কথা দিয়ে যাচ্ছি, কালিয়া চকের বাচ্চা আমি, 2026-এ এদেরকে আমি দেখিয়ে দেবো। এতক্ষণ ধরে শুনলেন দর্শক অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের মিটিংয়ে উপস্থিত রাজ্যসভার সম্পাদক ইমরান এবং ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সবাই উপস্থিত ছিলেন, আরও অন্যান্য নেতৃবৃন্দরা। সবাই দেখছেন যে যেখান থেকে, বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং প্রত্যেকে যেন বুঝতে পারে যে আজকে ইনাদের একমাত্র কর্মী সভা এবং বস্ত্র বিতরণ। সামনে দেখছেন কম বেশি 700 লিস্ট, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার কাছ থেকে পেয়েছি এবং আমাদের যেটা জানা ওনাদের কাছ থেকে জানলাম, 700 অসহায় মানুষদেরকে বস্ত্র বিতরণ করছেন আজকে। কমসে কম এদের দেখে শেখা উচিত তৃণমূল কংগ্রেসকে এবং বিজেপিদেরকে, এদের দেখে শেখা উচিত যে এরা কিভাবে এতগুলো লোককে, মানে 700 লোককে বস্ত্র বিতরণ করছে। যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং ছোট্ট একটা রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, কিন্তু ফলো করে লাইক দিবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।